হেই গাইজ, ওয়েলকাম টু আ নিউ ব্লগ টু টিটুজ ওয়ার্ল্ড। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। অ্যান্ড জাস্ট হঠাৎ করেই ঠিক হলো আলিপুরদুয়ার যাওয়ার ব্যাপারটা, মামার বাড়ি যাওয়ার ব্যাপারটা। সামনেই হচ্ছে ভাইফোঁটা। আমি যখন ভিডিওটা আপলোড করছি তখন অলরেডি ভাইফোঁটা ক্রস করে গেছে আর আমিও ফিরে এসেছি। সো এনিওয়ে, রাতের পদাতিক এক্সপ্রেস ট্রেন যাচ্ছি আলিপুরদুয়ারে, অ্যান্ড এইবার আমি একাই যাচ্ছি। ট্রেনও এসে গেছে, টাইম অলমোস্ট 11:15। আগের ব্লগগুলো তোমরা যারা দেখেছিলে তখন তোমরা দেখতে পেয়েছিলে বাবা মার সাথেই গেছিলাম, বাট এবার আমি একাই যাচ্ছি। দু একদিনের বেশি থাকার চান্স নেই যেহেতু অফিসটাও আছে। এনিওয়ে দেখা যাক, দেখতে থাকো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত, পুরো জার্নিটা কেমন কি হয় না হয়। ট্রেন তো এসে গেছে, বাট আমি এখনো কোচে উঠিনি। জাস্ট তার আগে তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করছি। আর এখন চলে এসেছি তোমাদের এনজেপি স্টেশনে। টাইম এখন অলমোস্ট 9:11, প্রায় 9:15। আগের বার তো পদাতিক এক্সপ্রেস অনেকটা লেট করেছিল, এবার জানি না কি হবে। ট্রেন মোটামুটি রাইট টাইমেই আছে, হোপফুলি রাইট টাইমেই এবার পৌঁছে যাব। তো লাস্ট পর্যন্ত দেখতে থাকো কটার সময় পৌঁছোই না পৌঁছোই। মাঝখানে আর তোমাদের সাথে তেমন একটা কিছু শেয়ার করিনি। সো আর জাস্ট কিছুক্ষণের অপেক্ষা, এন্ড ফাইনালি এরপর পৌঁছবো আলিপুরদুয়ারে মামার বাড়িতে। সো প্রচন্ড এক্সাইটিং লাগছে, খুব স্বাভাবিক ব্যাপার। অনেকদিন পর বলতে লাস্ট এসেছিলাম জানুয়ারিতে, অ্যান্ড তারপর প্রায় অনেকগুলো মাস কেটে গেছে দেখা হয়নি। সো সবাই ওখানে ওয়েট করছে। And ছোট মামি আসবে এই স্টেশনে। তো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, কি হয় না হয়। এই হচ্ছে কোচ। অ্যাকচুয়ালি এনজেপিতে বেশিরভাগ লোক নেমে গেছিল, অ্যান্ড নিউ কোচবিহারে বাকি প্যাসেঞ্জাররাও নেমে গেছে। সো পুরো ট্রেন ফাঁকা আছে, যদিও কিছু কিছু লোক আছে তারা ওই নিউ আলিপুরদুয়ারে নামবে। ভিডিওতে বাইরের সিনারিটা অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না, তারা তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। ট্রেন মোটামুটি রাইট টাইমে ইন করতো। টাইম এখন প্রায় 12টা 4। বাট নিউ কোচবিহারে ঢোকার আগে ট্রেনটা বেশ কিছুক্ষণ হল্ট করেছিল, দ্যাটস ওয়াই একটু লেট হয়ে গেল। এনিওয়ে কোনো ব্যাপার না, কিছুক্ষণ এদিক ওদিক তো হতেই পারে। আর যেহেতু আমি একা যাচ্ছি, জাস্ট এই একটা ব্যাগ আছে আর এই পিছের ব্যাগটা, এছাড়া আর এক্সট্রা কোনো লাগেজ নেই। ফাইনালি নিউ আলিপুর স্টেশনে পৌঁছে গেছি। ট্রেন একদম কারেক্ট টাইমে আছে, অ্যান্ড ছোটো মামি অলরেডি কল করেছে যে ছোটো মামি স্টেশনে চলে এসছে। তো খুঁজছি এখন ছোটো মামি কোন দিকটায় আছে না আছে।
142 down New Alipurduar Shialda, Tista Torsha বাবা, Express is now ready for departure এই from ফাইনালি দেখা platform হয়ে গেছে। number 3. ফাইনালি দেখা হয়ে গেছে ছোট মামির সাথে। চলো একদম বাড়ি গিয়ে আবার আসছি। সো এখন ছোট মামির স্কুটি করে চলে যাচ্ছি মামার বাড়িতে সবাইকে দেখার জন্য। খুব এক্সাইটিং লাগছে। রূপ, সাহেব, বর্দি, ভালো মামা, ভালো মামি, ভাই মামা সবাই আছে ওখানে, অপেক্ষা করছে কখন আসবো না আসবো। কি হয়েছে তোর? হ্যাঁ, ফাইনালি দেখা হয়ে গেছে। ভালো মামা, বর্দি, ভালো মামি ওই ঘরে আছে, একটু আগে দেখা করলো। আর এদিকে তো আগে দেখালামই, আর বাদ বাকি সবকিছু পরে দেখাচ্ছি। আর ওদিকে রূপ ওই ঘরে আছে, নাচানাচি করছে যেমনটাও করে থাকে। ভালো মামি দিল লেবুর শরবত। চলো এটা আপাতত খেয়ে নি, তারপর ফ্রেশ হবো। কি বলে 10টা না 5টা না একটাই? কি হ্যাঁ, তা 80 এর জন্য এত খাওয়া দাওয়া কি দরকার? কি ওয়ান বলছে ভালো করে কিছু করবা আরো আছে। হ্যাঁ কি দরকার? তোমাকে আইটেম গুলো দেখাই একবার। এটা কি মাছ? আমি এইসব সম্বন্ধে খুব ভালো জানি তো, বলতে পারতে কিন্তু নামগুলো। আমি কিন্তু এখন চলে যাব। ঠিক করে এখানটা। আমি কিন্তু এখনই চলে যাব। কেন? আচ্ছা আইটেম গুলো বলো একটু, কি কি আছে? এটা কি? তুমি খাওয়ার আগে বলো। এটা কি? এটা পাবদা মাছ। এটা চিকেন। এটা পকোড়া, ডাল, ছোট মাছের চচ্চড়ি, চাটনি, পটল ভাজা, চিকেন পকোড়া, লেবু, ভাত। আমি সব কি দরকার? কেমন হয়েছে? এমনি খাওয়া যাবে তো? আমার সন্ধু আছে এখানে একটা। বলছি খাওয়া যাবে তো? ওটা চেঞ্জ করে দিব। হ্যাঁ এগুলো কি দরকার ছিল? আমার এগুলো কলকাতার লোকেদের জন্য। আমি এখনই যাব। বলো এই সবে ফ্রেশ ট্রেশ হয়ে বসলাম একটু, মানে স্নান টান করে এলাম। আর এদিকে পেছনে একজন বলছে নাকি এক্ষুনি চলে যাবে, যাই হোক এরকম বলতেই থাকে। আর এদিকে আমি বলছি যে এসবের কি দরকার ছিল? এগুলো তো হবেই, কলকাতা থেকে লোক আসলে এরকম কোনো দরকার? এগুলো সব আমাদের জন্য বলে ঠিক আছে, অন্যের জন্য কোনো দরকার নেই। আর এদিকে ছোট মামি এখন পুরো সাজিয়ে দিয়েছে। যাই হোক খাওয়া দাওয়া করে নিই। দিয়েছি স্পেশাল গ্লাস। এটা স্পেশাল গ্লাস। স্পেশাল গ্লাস ফর স্পেশাল পারসন নাকি? কি দরকার ছিল ওকে দেওয়ার? এত কি গো ভালো মামি, খাওয়া হয়ে গেছে? জামাই খাওয়া হয়ে গেছে? জামাই মানে ওর কিছু এরপরে আবার এটাও আছে, এরপরে আবার চিকেন আছে। সবে লাঞ্চ করে উঠেছি এখন, একদম মানে পেটের অবস্থা তো খুব মানে বেশি খাওয়া হয়ে গেছে। যাই হোক এখন এই আমি বর্দি সব গল্প করছি, আরেকজনের কাজ করছে এখন, খেতে খেতে ফোন দেখা। আর এদিকে আরেকজনের কাজ দেখো, রাজনীতি মানে হয় বস হও না বসে যাও। আমার তো মোবাইলে ফোন না, এটা আমার মোবাইল তো। আর রাজনীতি মানে হচ্ছে আমাদের টিএমসি হচ্ছে রাজে বিশ্বাস না, নীতিতে বিশ্বাসী। আর বিজেপি হচ্ছে রাজে বিশ্বাসী, আমরা নীতিতে চলি। ঠিক আছে, মনে রাখবি। শোন আজকে ওই স্লোগানটা কিন্তু হবে, ঠিক আছে? এসে উঠিস, তাড়াতাড়ি এসে 7টা মধ্যে এসে উঠিস। ফোনে কি আছে একবার এটাও দেখিয়ে দে সবাইকে একটু। আর একজন বান্ধবী। হ্যাঁ রাখ। শোন স্লোগানটা কিন্তু জোরে জোরে তুলতে হবে, ঠিক আছে? এটা মোবাইলে তো ফোনই আসেনি। এই জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন টাইম প্রায় 5:30। আর ওদিকে ভালো আমি মনে হয় ঘুমোচ্ছে। বড়দি একটু বেরিয়েছে, জিজু ফোন করেছিল, বলছিল একটু পরে আসবে। আর ছোটো মামি তো ছোটো মামির কাজ করছে,
যেমন করে থাকে। আর এদিকে ওর নাম হচ্ছে সন্টু, পরে আলাপ করিয়ে দেবো। সন্টুর মতো কাজ করছে, মানে খরগোশটার নাম সন্টু বলছি আর কি, কারণ অন্য কিছু ভাবার দরকার নেই। তোমার চুল ভালো আছে, আর তোমার চুলের করতে হবে না কিছু। না না, সন্টু দেখবে না যে আমাকে, সন্টু দেখবে না তোমাকে? সন্টু অনেক গল্প আছে। এই সন্টু এদিকে আয়। কি খায়? যাক, সবে ঘুম থেকে উঠেছি, তাই একটু টায়ার্ড লাগছে। কিছুক্ষণ পর আবার আসছি। টাটা। এখন একটু ছোট মামি স্কুটি করে নিউ টাউনের দিকে যাচ্ছি, কলেজ হল পেরিয়ে নিউ টাউন। কজ কালকেই তো ভাইফোঁটা, সো ভাইফোঁটার কিছু শপিং বাকি আছে। তো একটু বেরোলাম ছোট মামির সাথে। সেই জানুয়ারিতে এসেছিলাম, মোটামুটি রাস্তাঘাট চেনা চেনাই লাগছে। আমাদের পূজার প্রত্যেক দিন আমি আর আসা সন্ধ্যাবেলা করে তার ওই দুজন মিলে এসব দেখবো না, এদিকেই আমাকে সবাই বলে যে তোর মামি দেখে মনেই হয় না, মানে এত মডার্ন। বুড়ি আর বুড়ি। 8-20 বছরের বুড়ি। আড্ডা মা 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 আড্ডা মা এই যে মার্কেটটা দেখছো, এই মার্কেটটা কিন্তু চৌপতির ওদিকটায়, অ্যান্ড এটা কিন্তু পাইকারি মার্কেট। আই মিন এখানে জিনিসপত্র একটু কম রেঞ্জের পাওয়া যায়, কোয়ালিটি জিনিস কম রেঞ্জে, যেমনটা কলকাতায় আমাদের বড় বাজার। আর আপাতত কালকে মাসিমণির জন্য শাড়ি চুজ করা হচ্ছে ভাইফোঁটায় জন্য, ভাই মামা যেটা দেবে মাসিমণিকে। ভালো, এটা নিতে পারো। এই পিঙ্কটাও ঠিক আছে, দুইটা কালার কম্বিনেশন। ঠিক আছে। অনেকগুলো শাড়ি দেখার পর ফাইনালি এই শাড়িটাই চয়েস করা হলো মাসিমণির জন্য। এখানে কিন্তু শাড়ির কালেকশন বেশ ভালোই। এবার আমরা চলে আসলাম ছোটদি আর বড়দির জন্য দুটো কুর্তি দেখতে, যেটা রূপ আর সাহেব কালকে ভাইফোঁটাতে ওদের দুই দিদিকে দেবে। তো এখানেও বেশ সুন্দর সুন্দর কুর্তির কালেকশন। কিরকম করে, কিরকম দামটা? ঠিক ভালো, 320 টাকা। মানে গিফটের জন্য কি নাইটের ঠিক আমার মনে হয় নিচের হলুদটা চলে। এটা কত টাকা? 370 আছে এটা। আমাদের মোটামুটি কালকের জন্য সব কেনাকাটা হয়ে গেছে। এখন ছোট মামি এখান থেকে নিচ্ছে এগ রোল বাড়ির সবার জন্য। এটাই আমাদের আজকে ইভিনিং স্ন্যাক্স। দেখা যাক এখানে এগ রোলের টেস্ট কেমন হয়, যদিও আগের বার এসেও খেয়েছি। আর অপোজিটেই দেখতে পাচ্ছ সেনকো গোল্ড আছে। এখানে অনেক মোটামুটি সবই দোকানপত্র এখানে আছে এই নিউ টাউনের দিকটাতে। হ্যালো, হ্যাঁ, ভালো মামির চোখে হয়েছে আনজানি, সেটাই ভালো মামা এখন একটু ঠিকঠাক করে দিচ্ছে, ক্লিন করে দিচ্ছে। আর এদিকে আমি আর রূপ সাহেব 3 ভাই বসে আছি, গল্প টল্প করছি সবাই মিলে। তুই চিরদিন তোর দরজা খোলা থাকে, সব আদানা গোনার
হিসেব কেন রাখিস সাক্ষাৎ আলাদিন তোর প্রদীপ ভরা চিনে কেন খুঁজতে যাস আমায় সাজানো ম্যাগাজিনে ভেজার গাড়ি হয়তো সবুজ ছুঁয়ে ফেলে আর সারাটা পথ ভীষণ খামখে আরে চলে এই তারপর বেরোবে আর তারায় বড় স্টেশন একটু থামতে চায় প্রেমিকের ইন্সপিরেশন তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি তোরে বিকেল ঘড়ি ছিঁড়ে দিতে পারি তোকে আলোর পিন দিতে পারি তোকে বসন্তের নিন দিতে পারি আমাকে খুঁজে দে জল পড়ি আমাকে খুঁজে দে জল পড়ি। এখন ভালো মামির ঘরে ইভিনিং স্ন্যাক্স, চা আর পাপড় সবাই মিলে খেয়ে নেব। এখন অন্য কিছু খাওয়ার মতো পেটে আর একটুও জায়গা রাত্রে নেই। আমরা একটু বেরিয়েছিলাম, সাহেব লস্যি খাচ্ছে, রূপ একটা গিফট কিনেছে ছোট মামির জন্য, বাট আনফর্চুনেটলি আমরা কেকটা পাইনি, রাত হয়ে গেছে, সব দোকান বন্ধ, কি করা যাবে আর। হ্যাঁ রাত 11:16। যাই হোক এখন 10:15 বাজে রাত, 1 ঘন্টা বাড়িয়ে বললো। 11:16 না 10:16। ঠিক আছে, আবার পরে কথা হবে। হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ ও তোর নিয়ে হচ্ছে দ্বিতীয় পক্ষের মেয়ে। আচ্ছা 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 আর শোনবো না। হ্যাঁ, আবার কালকে এই নিয়ে কথা হবে। হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে। বসো, মাংস তো হাত দিয়ে ভাতটা খাও নাও। এই যে বড় বাড়ির বউ এখন আমাদের বড় বাড়ির লোকদের জন্য খাবার দাবার সার্ভ করছে। দাঁড়া আমি একটু বলি, দাঁড়া বলি। এখন খাওয়া সার্ভ করছে খুব সুন্দর করে, নিজের হাতে যত্ন করে। টাকা বেশি করবো না, কালকে ব্যাংক থেকে টাকা দিলে তোমাকে টাকা দিয়ে দিব আমি সবার আগে। কি হয়েছে বড় বাড়ির ছেলে? ভাবি মোবাইলটা এখন মোবাইলটা দাও না, মোবাইলটা দি না, খেতে হবে, উঠে পড়ো। এখন দাও না, খেতে বসছি তো, প্লিজ তুমি যাও না ঘুমাতে। সব দিকে যাও। ব্লগ হচ্ছে এই ছেলে বস তো, বল বন্ধ কর। না তো চলো, এখন অনেক রাত হয়ে গেছে, প্রায় 11:15 বাজে। আমরা ডিনারটা তাড়াতাড়ি সেরে নিই, আবার কালকে ভোরবেলা উঠতে হবে। মামুকটা কিন্তু ভোরবেলা কোথায় আবার নিয়ে টিয়ে যাবে। ওই যে ওই পাশে ফটোটা টিপো তো, ফটোটা ওদিকে। বুদ্ধি নাই ছেলেটার একদম, সব বুদ্ধি তো আমি দিই। হ্যাঁ, তো বড় বাড়ির বউ হলে বুদ্ধি তো দিতেই হবে। টেপ টেপ বেটা মাম্মি বলে আমাকে টেপে দেবে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, না, আবার নেক্সট ব্লগে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ টেপে থেকো। টেপ। চলো টাটা। জানি না কেমন লাগবে, 12টা বাজে আর কয়েক সেকেন্ড বাকি আছে গিফটটা দেব, দেখি কেমন কি রিয়াকশন হয়। চলো আসলে কি গো, ফোনে সারাদিন কথা বললে হবে? রাত্রি 12টার সময় কি বাস চলে আসছে, হ্যাপি বার্থডে। এই নাও, এটা এই ছোট্ট গিফট আছে একটা। আমি 4টা আগে শুধু 4টাই আগে নিয়ে নিয়েছি। যা যা হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। যা এখান থেকে ভাই, এখন সব বার্থডে গার্ল এখন খুব ব্যস্ত, ফোনে কথা বলছে, এখন ডিস্টার্ব করাটা উচিত হবে না। আমি 2 দিন আগে বাড়িতে বসছিলাম, এখন এইটা বান্ধবী না বন্ধু নাকি? এই যে বান্ধবীরা আসা, এটা কে? এখন আমি যদি সেভ করে রাখো অন্য কারো নাম।